ঘুরতে যাওয়ার জন্য কি এইরকম একটা জায়গার কথা চিন্তা করছেন, যেখানে সমুদ্রের ধারে শুয়ে বসে ঘন্টার পর ঘন্টা রিল্যাক্স করা যায়? হোটেলের বাথটাব থেকে স্নান করতে করতে সমুদ্র দেখার আনন্দ নিতে পারবেন। জীবনের অন্তত একটা দিন আরামে এবং লাক্সারিয়াস ভাবে কাটানোর কথা চিন্তা করে থাকেন। হোটেল রুমের ভেতর থেকে শুয়ে শুয়ে উত্তাল সমুদ্রকে দেখতে পাবেন। হোটেল রুমের বাইরে বেরোলেই সামনে বিস্তীর্ণ সোনালী সমুদ্র সৈকত। সেই সৈকতে পরিবার নিয়ে অথবা বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে চাইছেন? তাই সমুদ্রের প্রকৃত আনন্দ উপভোগ করার জন্য আর তারই সাথে ভালো এবং সুস্বাদু খাওয়া দাওয়া, আর এত কিছুর মধ্যে বাঙালির প্রকৃত আনন্দ দিগন্ত বিস্তৃত এই সমুদ্রের আছড়ে পড়া একের পর এক ঢেউয়ে স্নান করার আনন্দ। আর সেটা যদি হয় মিনি গোয়া অথবা মিনি মলদ্বীপে, তাহলে তো আর কথাই নেই। না না, চিন্তার কিছু নেই, এই সব কিছুই আছে আমাদের পড়োশী রাজ্য উড়িষ্যার সোনাপুরে। এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে কিভাবে সোনাপুর বিচে সহজে পৌঁছানো যায়, জানাবো সোনাপুর বিচে থাকার সেরা ঠিকানার কথা, আর জানাবো এখানের খাওয়া দাওয়ার ব্যাপারে। সঙ্গে থাকবে এই ট্যুরের খরচের হিসাব, এছাড়াও সোনাপুর ট্যুরের যাবতীয় প্রয়োজনীয় তথ্য, যা আপনার ট্যুরকে সহজ এবং সুন্দর করে তুলবে। তাই আমার সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলে এসেছি সোনালী বালি, নীল জলরাশি এবং তার উপরে ঢেউয়ের উৎপন্ন হওয়া সাদা ফেনার বুদবুদ, বিস্তীর্ণ সবুজে মোড়া এই উপকূল। অদ্ভুত সুন্দর প্রকৃতির মধ্যে এই সোনাপুর বিচ, সাজানো গোছানো বাগান করা এই সমুদ্র সৈকত, দিগন্ত বিস্তৃত এই সমুদ্রের হাতছানি। এবং বিচে ঘুরতে এসেছিল তাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, গল্প করে নিলাম। উড়িষ্যার বুকে লুকিয়ে থাকা এই সোনাপুর বিচ, এরকম এক একটি ছোট ছোট কিয়স্ক করা আছে, সেখানে রিল্যাক্সে বসার জন্য দুটো করে চেয়ার দেয়া আছে। এরকম কিয়স্ক একের পর এক সারিবদ্ধভাবে লাগানো আছে। এখানে চিলড্রেন পার্ক আছে, ওই সামনেই বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে, স্লিপ আছে, ঢেকি করা আছে, আরও বেশ কয়েকটা রাইড করা আছে। এখানে একটা ছোট জিমের ব্যবস্থা আছে, এরকম পেডিস্ট্রিয়ান রোড করা আছে, আর সেই রাস্তার পরেই সমুদ্র। এই সোনালী বালির সমুদ্র সৈকত স্থানীয়দের কাছে মিনি গোয়া এবং উড়িষ্যার মলদ্বীপ হিসাবেও পরিচিত। আর হবে নাই বা কেন? শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে এমন শান্ত আশ্রয় এর আগে আমি কোথাও দেখিনি। পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, সেই বিচেই বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়া যায়। সমুদ্রের হাওয়া, সমুদ্রের জলের গর্জন, সমুদ্রের একের পর এক ওঠা ঢেউ, সেই ঢেউ এসে পাড়ে আছড়ে পড়ছে। দূরে মাঝিদের নৌকা, সেই নৌকায় তারা মাছ ধরতে যাচ্ছে, কেউ আবার ফিরছে। ওপরে আকাশে লাল সূর্য, এই পাশেই বাচ্চাদের খেলার জায়গা, টয়লেটের ব্যবস্থা, স্নান করে মহিলারা ড্রেস চেঞ্জ করবে তার ব্যবস্থা। উড়িষ্যার এই সোনাপুর বিচ মিনি গোয়া এবং উড়িষ্যার মলদ্বীপ নামেও পরিচিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। চলুন তাহলে সেই কারণগুলো খুঁজে দেখি। গোয়ার মতো এই বিচেও রয়েছে সোনালী বালি, নীল জল, দিগন্ত বিস্তৃত সমুদ্রের জলরাশি এবং সবুজে মোড়া মনোরম প্রাকৃতিক শোভা, সৈকতের শান্ত ও নিরিবিলি পরিবেশ,
পর্যটকদের গোয়া এবং মলদ্বীপের মতো একটি শান্তিপূর্ণ অবকাশ যাপনের সুযোগ করে দেয়। মলদ্বীপের মতো এখানেও আছে লাক্সারি রাত্রি যাপনের সুবিধা। এই সোনাপুর সৈকতের প্রাকৃতিক পরিবেশ এখনো অনেকটাই অক্ষত এবং কম জনবহুল, যা গোয়া এবং মলদ্বীপের কিছু অংশের মতো আরামদায়ক পরিবেশ তৈরি করে দেয়। সম্প্রতি এই সোনাপুর সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ বিচের মর্যাদা পেয়েছে, আর সেটাই প্রমাণ করে যে সৈকতটি উচ্চ পরিবেশগত এবং গুণগত মান সম্পন্ন। এই সোনাপুর বিচ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সীমানার কাছে বাহুদা নদীর মোহনায় অবস্থিত। আমরা এখন এখানে বসে বসে সন্ধ্যা নামা দেখব। সূর্য অস্ত চলে গেছে, অন্ধকার নেমে এসেছে সারা সোনাপুর জুড়ে। সোনাপুর বিচের সব আলো জ্বলে উঠেছে, আর সেই আলোতে সোনাপুর সৈকত ঝলমল করছে। সব মানুষ যে যার বাড়ির পথে যাত্রা শুরু করেছে। আমরাও ফিরছি হোটেলের দিকে। হোটেলে ফিরে পরিবার নিয়ে ভেজ পকোড়া সঙ্গে চা খাচ্ছি। পরিবারের সঙ্গে এর থেকে ভালো সময় কাটানোর আর কিছু হয় না। এরপর ডিনার সেরে রাত্রে একটা নিশ্চিন্ত ঘুম। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড নাইট। সকলকে গুড মর্নিং। আরও একটি নতুন সকালে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই নতুন এবং সুন্দর সকালে চলুন প্রথমে জেনে নিই এখানে থাকার ব্যাপারে। এখানে থাকার জন্য আছে উড়িষ্যা ইকো ট্যুরিজমের সোনাপুর বা সোনপুর বিচ রিসর্ট। এখানে থাকার জন্য আছে দুটি লাক্সারিয়াস টেন্ট। লাক্সারিয়াস মানে সত্যি লাক্সারিয়াস। আর আছে দুটি কটেজ, যাতে দুটি উডেন কটেজ আছে। ভাড়া 5,000 টাকা প্লাস 500 টাকা ট্রানজাকশন চার্জ প্লাস 690 টাকা জিএসটি, মোট 6,190 টাকা, যার মধ্যে দুইজনের কমপ্লিমেন্টারি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এবং সকালের চা ও বিকালের চা, সাথে বিস্কুট অথবা ভেজ পাকোড়া দিয়ে থাকে। হোটেলের বেড থেকে সমুদ্রের দৃশ্য দেখার জন্য সামনে সমুদ্র, সমুদ্রের ঢেউ, এইখানে বসে সানরাইজের দৃশ্য সত্যি অসাধারণ। সকালে এখানে বসে চা খাচ্ছিলাম আর সমুদ্রের ঢেউ দেখছিলাম। উড়িষ্যা ইকো ট্যুরিজমের সাইট থেকে অনলাইনে বুক করতে হয়। রিসর্টের যোগাযোগ নাম্বার 9439976363 এবং 9776083804। আর আছে দুটি লাক্সারিয়াস টেন্ট। 5 থেকে 18 বছরের বাচ্চার জন্য 1,000 টাকা এক্সট্রা লাগে, কিন্তু কোনো এক্সট্রা কর দেয়া হয় না। টেন্টের বারান্দা, বাইরে এরকম লাইট দেয়া। লাক্সারি ব্যাপার কাকে বলে এইখানে আসলে বোঝা যাবে। ওপরে এরকম ঝাড়বাতি আছে। রুমের ভেতর এইখানটায় একটা সোফা সেট আছে, মোট 5 জন খুব ভালোভাবে বসতে পারবে। আর এখানে একটা সেন্টার টেবিল দেয়া আছে। এরকম বড় মিরর আছে এখানে। আর তার পাশেই আছে এই স্টাডি টেবিল। স্টাডি টেবিলের এখানে আছে একটা 32 ইঞ্চির টিভি, আর চেয়ার তো আছেই। এখানটায় আছে একটা ওয়ার্ড্রপ, একটা ফ্যান দেয়া আছে, ফ্যান রাখা আছে। এইটা এখানে বেড আছে, খাট নাকি এটাকে পালং বলবো কি। বেডের দুই দিকে দুটো সাইড টেবিল আছে। সাইড টেবিলের ওপরে এই লাইট। এই বেডের মধ্যে 2 জন বড়, 2 জন বাচ্চা আরামসে হয়ে যাবে তাদের থাকার ব্যবস্থা। বেডের এই পাশেই এখানে সোফা সেট আছে, মাঝে একটা গোল সেন্টার টেবিল আছে, স্ট্যান্ড এসি আছে এখানে। তাহলে এবার টয়লেটটা একটু দেখি, টয়লেটটা কীরকম। এই টয়লেট সব থেকে বড় ব্যাপার যেটা, টয়লেটে আছে বাথটাব। চাইলে সমুদ্র দেখতে দেখতে, সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে বাথটাবে স্নান করা যাবে। এখানেও সুন্দর লাইট দেওয়া আছে, এই বড় বড় সুন্দর সুন্দর পর্দা দিয়ে ঘেরা আছে। মিক্সচার আছে, হ্যান্ড শাওয়ার আছে, ওপরে ওভারহেড শাওয়ার আছে, গিজার আছে, সুন্দর একটা মিরর, উডেন ফ্লোরের ওপরে টয়লেট।
কটেজটা কিন্তু সেই রকম লাক্সারিয়াস না। টেন্ট দেখার পর এটাকে সত্যি অর্ডিনারি এবং এভারেজ মনে হবে। কটেজের সামনে বড় বারান্দা করা আছে, সেই বারান্দায় বসে সারাটি দিন কাটিয়ে দেওয়া যাবে। এখানে চেক ইন বেলা 12টা আর চেক আউট সকাল 10টা। বাঁধানো রাস্তা করে দেওয়া আছে হাঁটার জন্য। সামনেই সেই বিস্তীর্ণ সমুদ্র। এখানে সোনাপুরে এসে একদিন থাকুন, আর থাকলে টেন্ট বুক করে আসুন, টেন্টে থাকুন একদিন অন্তত। মহারাজার মতো, রাজাদের মতো লাক্সারি জীবন কাটিয়ে যান। খাওয়া দাওয়ার জন্য এখানে চিন্তা করতে হয় না, কারণ রুম রেন্টের সঙ্গেই দুজনের থাকা খাওয়া ধরা থাকে। দুপুরের লাঞ্চ থেকে শুরু করে পরের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত সব খাওয়াই। লাঞ্চের জায়গাটা কমন। আমার যেটা মনে হয় এখানে একটা সেপারেট ব্যবস্থা করা উচিত, যেহেতু লাক্সারি থাকার ব্যাপার। ইকো ট্যুরিজমের যেরকম একটা নির্দিষ্ট মেনু থাকে, সেই মেনুটা করে দিলে আই থিঙ্ক বেটার হয়। এই আছে মাছ ভাজা, মিক্সড ভেজ, ডাল, ভাত, পাঁপড়, যেগুলো রান্না হয়েছে সত্যি খুব টেস্টি, দারুণ রান্না হয়েছে। লাঞ্চের পর সন্ধ্যায় থাকে চা অথবা কফি, সাথে ভেজ পাকোড়া। ডিনারে আছে ভাত অথবা রুটি, তার সাথে ডাল, তরকারি আর ডিমের ভুজিয়া। কিন্তু অন্য সব জায়গায় ডিমের ভুজিয়া নয়, চিকেন দেয়। ডিনারে সমস্যা হয় না, কারণ তখন অন্য ট্যুরিস্টরা থাকে না। সকালের ব্রেকফাস্ট করছি উপমা, ইডলি, রুটি, ঘুগনি দিয়ে। এরপর চা খেয়ে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। এখান থেকে সহজেই ঘুরে নেওয়া যায়। 11 কিলোমিটার দূরে সিদ্ধা ভৈরবী মন্দির, 42 কিলোমিটার দূরে গোপালপুর সি বিচ, 50 কিলোমিটার দূরে তাম্পারা লেক, 70 কিলোমিটার দূরে মা নারায়ণী দেবীর মন্দির এবং 90 কিলোমিটার দূরে অপূর্ব সুন্দর মহেন্দ্রগিরি হিলটপ। বছরের যে কোনো সময়েই সোনাপুর ঘোরা যায়, তবে শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এখানে ঘোরার জন্য আদর্শ। এই সময় এখানে পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। এবার দেখে নেওয়া যাক কিভাবে এখানে পৌঁছানো যায়। যারা ট্রেনে পৌঁছাতে চান তারা চলে আসুন সোনাপুরের নিকটবর্তী রেল স্টেশন উড়িষ্যার ব্রহ্মপুরে। হাওড়া, সাঁতরাগাছি এবং শালিমার থেকে অনেক ট্রেন আছে। সময় লাগে 8 ঘন্টার থেকে 10 ঘন্টা। ব্রহ্মপুর রেল স্টেশন থেকে সোনাপুরের দূরত্ব মাত্র 28 কিমি। অটো ভাড়া পড়ে 600 টাকা, গাড়ি রিজার্ভ করলে 1000 টাকা। সময় লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টা। যাঁরা ফ্লাইটে অথবা বাসে পৌঁছাতে চান চলে আসুন ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে ক্যাব বুক করে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে সহজেই পৌঁছে যাওয়া যায় সোনাপুরে। আর কেউ যদি আমার মতো সড়ক পথে গাড়ি নিয়ে পৌঁছাতে চান, তাতে দূরত্ব 630 কিলোমিটার, সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। NH-16 ধরে সোজা চলে আসুন সুরলা, তারপর ওখান থেকে বাঁ দিকে সোনাপুর বিচ রোড ধরে সোনাপুরে পৌঁছে যান। এই পথে টোল দিতে হবে 1215 টাকা। এই ট্যুরের বাজেট করলে এরকম দাঁড়াবে: থাকা খাওয়া সহ হোটেল ভাড়া 6190 টাকা দুজনের, ট্রেন ভাড়া স্লিপার ক্লাসের জন্য 375 টাকা, থার্ড এসির জন্য 985 টাকা, সেকেন্ড এসির জন্য 1385 টাকা এবং ফার্স্ট এসির জন্য 2310 টাকা। স্টেশন থেকে অটো ভাড়া 600 টাকা আর গাড়ি ভাড়া 1000 টাকা। মোট খরচ দুজনের জন্য 6190 টাকা হোটেল ভাড়া, 2000 টাকা গাড়ি ভাড়া, 1500 টাকা দুজনের ট্রেন ভাড়া আপ অ্যান্ড ডাউন। মোট একদিন লাক্সারিভাবে কাটানোর জন্য খরচ 9700 টাকা। এখানে কিছু সমস্যা রয়েছে, যেমন বাইরে প্রচুর পার্কিংয়ের জায়গা থাকলেও রিসর্টের ভেতরে নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নেই। রিসর্টে থাকলেও কমন ক্যান্টিনে খাওয়া দাওয়া, যার মধ্যে লাক্সারি ফিলিং নেই। রিসর্টের পরিচালনায় যে বা যারা আছে একদমই আনপ্রফেশনাল। আতিথেয়তা কাকে বলে তারা এখনো ঠিক জানে না। খাওয়া দাওয়ার ব্যাপারটা কর্তৃপক্ষকে নজর দিতে হবে এবং ফিক্সড মেনু করে দিতে হবে, কারণ এদের থেকে ভালো খাবার দেয় 3500 টাকা থেকে 4000 টাকার অন্যান্য সব ইকো ট্যুরিজমগুলি। সোনাপুর সৈকতে আমার ভ্রমণ ছিল এক মধুর অভিজ্ঞতা। ভবিষ্যতে আবার সুযোগ পেলে অবশ্যই এখানে ফিরে আসব। এখানকার শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।
এখানে রাত্রি যাপনের স্মৃতি আমার চিরকাল মনে গাঁথা থাকবে। সত্যি বলতে এই ভ্রমণ কেবল ভ্রমণ ছিল না, ছিল এক মধুর অভিজ্ঞতা। এই সোনাপুর এবং এই ভিডিও আপনার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী আর এক নতুন ভিডিওতে, নতুনভাবে ভ্রমণের আনন্দ নিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।